ঘিওরে তারেক রহমানের ৩১ দফার প্রচারণা সভায় নেতাকর্মীর ঢল। বিস্তারিত দেখুন জালালউদ্দিন ভিকুর প্রতিবেদনে। মানিকগঞ্জ ১ দৌলতপুর ঘিওর শিবালয় আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য এস.এ. জিনহা কবিরকে দলীয় মনোনয়নের দাবিতে শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ তৃণমূল বিএনপির বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা মুহুমুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে ৩১ দফার প্রচারণা ও পথসভায় জনতার ঢল নামে। দিন যতই যাচ্ছে এস.এ. জিনহা কবিরকে দলীয় মনোনয়নের দাবিতে শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ তৃণমূল বিএনপির বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও একাট্টা হচ্ছে। এস.এ. জিনহা কবিরকে দলীয় মনোনয়নের দাবিতে প্রয়োজনে রাজপথে থাকার ঘোষণা দেন নেতাকর্মীরা। আজ শনিবার ৮ নভেম্বর রাত ৭:৩০টায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের নার্চি বাজার সংলগ্ন মাঠে ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও বিশাল প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। প্রচারণা সভায় প্রধান অতিথি এস.এ. জিনহা কবির বলেছেন, স্বাধীনতার পর ৩টি স্বৈরাচার সরকারের পতন হয়েছে। স্বৈরাচার মুজিব, স্বৈরাচার এরশাদ, বিশ্ববেহায়া ফ্যাসিস্ট নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনা। তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলাম ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে ভোট নেবার পায়তারা করছে। সাধারণ ভোটারদের ইসলাম ধর্ম নিয়ে মিথ্যা অপব্যাখ্যা দিয়ে বলে বেড়াচ্ছে, দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ। দেখেন জামায়াত কত বড় মিথ্যাবাদী। তিনি বলেছেন, কোরআন শরীফের নিয়ম মেনে ও আল্লাহর সকল কিছু মেনে আল্লাহর খাঁটি বান্ধা হলে একমাত্র জান্নাত পাওয়া যেতে পারে। ধর্ম ব্যবসায়ী জামায়াতের মিথ্যা কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী প্রতারণাকারী জামায়াতকে প্রতিহত করতে হবে। তিনি আরও বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের রক্ত ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। এদেশের ৫৬ বছরের এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির এদেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, আগামীতে বিএনপির ধানের শীষে ভোট দিলে আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া চান তিনি। প্রচারণা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক বলেন, বিগত ১৫-১৬ বছরে মামলা, হামলা ও দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন জিনহা ভাই। ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসাবে তিনি তৃণমূল বিএনপি ও সাধারণ লোকজনদের সুখ দুঃখে পরিচিত মুখ হিসাবে ৩টি উপজেলার জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তারা আরও বলেন, আমাদের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিন্না ভাইকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আছেন। আমরা সারা দেশের মধ্যে মানিকগঞ্জ ১ আসনে জিন্না ভাইকে ধানের শীষ প্রতীকে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে তারেক রহমানকে উপহার দেব। শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শওকত আলী, ঘিওর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদ সানোয়ার বলেন, বিগত ১৫-১৬ বছরে মামলা, হামলা ও দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন জিন্না ভাই। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার মিথ্যা বানোয়াট মামলায় জেলে, তখন জিন্না ভাই নিজস্ব অর্থ দিয়ে আমাদের জামিন করেছেন। আবার ওই সময় কর্মীদের পরিবারের বাড়িতে বাজারের ব্যবস্থাও করে দিয়েছেন। আমরা জিন্না ভাইকে মনোনয়ন দেওয়ার জন্য দেশনেত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানাচ্ছি। আপনারা খোঁজ নিয়ে দেখুন, এ ৩ উপজেলার সর্বস্তরের বিএনপির নেতাকর্মী তার সাথে আছে। জিন্না ভাই নেতাকর্মীর মণিকোঠায় জায়গা করে নিয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুব দলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোতেন মাস্টার,
জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহলানা হাবিবুল্লাহ নোমানী, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া মেম্বার, জেলা কৃষক দলের সহ-সভাপতি আব্দুল খালেক শিকদার, ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মুস্তফা, দৌলতপুর উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আয়ুব আল্লী রেজা, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন মানিক, পয়লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন, সহসভাপতি আবুল কালাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুমিনুল ইসলাম মুমিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন নাসির, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন আলী, জেলা যুবদলের সদস্য মোহাম্মদ মুসলিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, জেলা যুবদলের সদস্য মোহাম্মদ মুসলিম উদ্দিন, জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, ঘিওর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়ার, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আল আমিন, শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান, জেলা তারেক রহমান প্রজন্ম দলের সভাপতি জুয়েল আহমেদ চাঁদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল সভাপতি সিনবাদ খান সহ নেতৃবৃন্দ।